হয়ে গেল। আর দাদা কখনো বলবে না কেমন আছেন ঢালায়। ঢাকা ভাষায় কথা বলতে পছন্দ করতেন, যেহেতু তাঁতিবাজার ঝুলন বাড়িতে ছিলেন, সেই বিরাট মিত্র বাড়ি, মিত্র ভবন। তো স্মৃতি অনেক। যতদিন একজন মানুষ জীবিত থাকে স্মৃতি তখন মধুরই থাকে। আর যখন যে লোকটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সব স্মৃতিগুলো সব বেদনা হয়ে যায়। তো এত বছরের আমার 40 বছরের অভিনয় জীবন, দাদার সাথে অনেক ছবি করেছি। তার সাথে এত হৃদ্যতা, আমার তো মনে হয় আমাকে একেবারে ছোটো ভাই সন্তান তুল্যভাবে স্নেহ করতেন। অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন। যখন কবিরদার বউ অসুস্থ হলো তখন আমার হাতে পুরো সংসারটা দিয়ে উনি চলে গিয়েছিলেন। 9 মাস ছিলেন না বাংলাদেশে। আমি যতটুকু পেরেছি এই তার মিথুন, আকাশ, নিপুণ, মেয়ে মণি, আমার যতটুকু সম্ভব হয়েছে আমার কাজের মাঝে সব কিছু বাজার থেকে ওরা তাদের স্কুলে নেওয়া, কলেজে দেওয়া, ওই সময়টা আমি করেছি। এই করে হয়তো তার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেছি, স্নেহটা আদায় করতে পেরেছি। আর আসলে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো আমাদেরকে শিখিয়েছে কীভাবে ভালোবাসা, কীভাবে সম্মান আদায় করতে হয়। ওনাদের কাছ থেকে শেখা। আনোয়ার হোসেন, শওকত আকবর আর প্রবীরদা, এই তিনজনের সাথে আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্পর্ক ছিল। তাদের কোনো কিছুতেই হলে, তাদের একটু জ্বর হলে পর্যন্ত আমাকে ফোনটা দিত, কী ওষুধ খাবো, কোন ডাক্তার দেখাবো। এই যে এটুকু অর্জন করেছিলাম বিধায় তাদের সাথে আমার সম্পর্কটা ছিল। আর শেষ পর্যন্ত আমার একটা নাটকের দল ছিল, যে নাটকগুলিতে আমি সারা বাংলাদেশ ঘুরতাম। দাদা সেই দলগুলিতে আমার একেবারে অপরিহার্য ছিল, থাকতেই হবে দাদা। দাদা না থাকলে আমার মনে হতো যে আমার কিছু অপূর্ণ থাকতো। কারণ উনিও তো মঞ্চ থেকেই আমাদের চলচ্চিত্রে এসেছিলেন, আমিও যেমন এসেছিলাম। তো দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায়, আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দিয়েন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না। কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত। আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না, দাদা শুনতো না, দাদা হুইল চেয়ারে চলতো, কে যাবে, আমরাও অনেক না, দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না, কথা শুনবে না। এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল, সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না। ব্যবধানটা অনেক হয়ে গেছে। দাদা পাড়ি দিয়েছেন, যেখানে চিৎকার করলেও দাদা শুনবে না, কানের কাছে কথা বললেও আর উত্তর দিতে পারবে না। দাদা আপনি ভালো থাকবেন যেখানে থাকেন, আমাদের অন্তরে আপনি থাকবেন, আমরা যতদিন বেঁচে থাকবো। আজকে এই মুহূর্তে এটুকুই আপনার জন্য কামনা করতে পারি। ধন্যবাদ সবাই।